গীতার ভক্ত আর ভাগবতের ভক্ত কিন্তু এক নয়। এই কথাটা কি বোঝা গেছে কিনা? রাধে রাধে। তাহলে ভাগবত ভক্ত তারা কারা? যাদের অভিমান শূন্য হবে, অহংকার শূন্য হবে, যারা ঘরে আগুন লাগিয়ে দিতে পারে। যেন কৃষ্ণ বলে কাঁদিতে। এইবার যখনই মহাপ্রভু জানতে পেরেছে মহাপ্রভু চাই না, আজকে ঘরে বসে একটা কথা বলেছিলাম আমার শুভঙ্কর বাবাকে, গৌরহরি দাসকে বলেছিলাম, বাবা আমরা শুধু সাধুরা বলি মহাপ্রভু অমককে ত্যাগ করেছে, অমক সম্প্রদায়কে ত্যাগ করেছে, তমক সম্প্রদায়কে ত্যাগ করেছে। আমার কাছে বলো তো বাবা, তুমি তো একজন মাস্টার মানুষ, আমি তো বুঝতে পারি না মহাপ্রভুকে আদতেও কাউকে ত্যাগ করেছি? একটু চিত্ত দিয়ে অনুভূতির জগতে জানতো যে বিশ্ব জগতে মহাপ্রভু যদি কাউকে ত্যাগ করে সে কি পৃথিবীতে থাকতে পারে? মহাপ্রভু যদি কাউকে ত্যাগ করে সে পৃথিবীতে থাকতে পারে না। সে সম্প্রদায় নিঃস্ব হয়ে যাবে, সে সম্প্রদায় দাঁড়াতে পারবে না যদি মহাপ্রভু কাউকে ত্যাগ করে থাকে। এই পৃথিবীতে মহাপ্রভুর এই জগৎ সংসার থেকে মহাপ্রভু কাউকে ত্যাগ করেনি। তবে মহাপ্রভু বলেছে তোমরা শোধন করে জায়গায় ফিরে আসো, তোমরা সংশোধন হয়ে আসো। ভুলটাকে ধরিয়ে দিয়েছে, কিন্তু মহাপ্রভু কাউকে পৃথিবীতে ত্যাগ করেনি। যদি মহাপ্রভু ত্যাগ করতেন সাত কাজীকে বুকে জড়িয়ে ধরতেন না। যিনি খোল ভেঙে দিলেন, হরিনামের খোল ভেঙে দিলেন, তাকেও ক্ষমা করে দিয়ে মহাপ্রভু বুকে জড়িয়ে ধরেছে। আমি বলছি না এটা চৈতন্য চরিতামৃতের সিদ্ধান্তবাদ নাকি, না মিথ্যা বলছি? তাহলে মহাপ্রভু কাউকে ত্যাগ করেননি। আজকে আমার সেই অবনবতারী শ্রীমান গৌর হই মনে মনে চিন্তা করলেন ভগবান সব সইতে পারে, এই পৃথিবীতে ভগবান সব যন্ত্রণা সয়ে নিতে পারেন, কিন্তু যদি তার কোন ভক্তকে হারাতে হয়, ভগবান সদা সর্বক্ষণ চিন্তা করে জানে আপনার সন্তানটা যেমন বিদাসমুখী হলে যতদিন পর্যন্ত ঘরে না ফিরে আসে ততদিন পর্যন্ত ওই মা বাবা যেমন ছেলে আসবে এই কথাটা যদি জানে যে অমুক দিন আসবে কত পানি তাকিয়ে থাকে। আর একটা লোক আসলে হঠাৎ করে দৌড়িয়ে বেরিয়ে পড়ে যে ওই বোধ হয় আমার সন্তান ছুটে এসেছে। এটা মায়ের জগতের মায়ার বাঁধনে মা বাবা যেমন তার সন্তানকে খোঁজে, আর আমার প্রেম পুরুষোত্তম ভগবান গৌর হরি তিনি শুধু কেঁদে বেরিয়েছে যাতে তার ভক্তরা না হারিয়ে যায়, তার ভক্তকে তিনি হারাতে চাই। ভগবানে কখনো সব হারানো বেদনা সইতে পারে, কিন্তু তার ভক্ত হারা বেদনা সইতে পারে না। সেটা হরিদাসের মধ্য দিয়ে প্রকাশ করে দিয়েছে। হরিদাসকে বলেছিল, হরিদাস বলেছে প্রভু তুমি কাঁদছো কেন? আর সেদিন হরিদাসকে প্রভু বলেছিলেন, হরিদাস আজ তোমার মতো ভক্ত হারিয়ে আমি বোধহয় মেদিনী শূন্য হয়ে যাচ্ছি, এই পৃথিবী শূন্য হয়ে যাচ্ছে। তোমার মতো ভক্ত হারিয়ে যে আমি কত বড় যন্ত্রণা, তোমার মতো ভক্তকে হারাতে ইচ্ছা হয় না, তবু তোমাকে আমি কথা দিয়েছি তাই। না হলে যদি তোমাকে আমি কথা না দিতেন, তুমি আমার ভক্ত তাই তোমার ইচ্ছাই পূর্ণ হোক, আমার ইচ্ছা নয়, না হলে তোমার আগেই আমি চলে যেতাম। কিন্তু তোমাকে হারিয়ে যে কত যন্ত্রণা আমার সইতে হবে এটা আমি জানি, আর কাউকে বুঝাতে পারবো। সেদিন যেমন হরিদাস বলেছিল, প্রভু এই পৃথিবীতে জানো দয়াময় আমি হরিদাস চলে গেল অগণিত ভক্ত তোমার লীলার সহায় পরিকর হিসেবে থাকবে। আমি ছাড়া তোমার অগণিত ভক্ত আছে,
কিন্তু বিশ্ব জগতে তুমি কি একটিবার ভেবে দেখেছ, এই বিশ্ব জগতে তুমি ছাড়া যে আর জগতে আমার আর কেউ নেই, তুমি ছাড়া যে আমার আর দাঁড়াবার জায়গা নেই। এটা ভক্ত ভগবানের কথা। তদ্রূপ ভগবান সব হারাতে পারে, তার ভক্ত বিপদগামী হবে এটা ভগবান মেনে নিতে পারে না। মহাপ্রভু মুকুন্দকে সংশোধন করার জন্য, একটু যন্ত্রণা দেওয়ার জন্য মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, আজকে যদি আমি কঠোর ভাবে শাসন না করি, এই মুকুন্দ হৃদয় মাঝে যে কীটটা বসেছে, এই কীটে একদিন মুকুন্দ ভজন শূন্য হয়ে যাবে, প্রেম শূন্য হয়ে যাবে, ও বিপদগামী হবে, ওকে যে আর সৎপথে রাখা যাবে না। তাহলে আমার কি করা প্রয়োজন? আমার শাসন করার প্রয়োজন। এজন্য বলছেন, নীতিশাস্ত্রে বললেন, চাণক্য পণ্ডিত বললেন যে পিতামাতা তার সন্তানকে সেবার সময় সোহাগ করবে, অধ্যয়নরত অবস্থা এবং কর্মস্থলে শাসন করে রাখতে হবে, যাতে সে অন্যায়কারী না হয়। আর গুরু তদ্রূপ শুধু ভালোবাসা প্রদান করলে হবে না, তার শিষ্যকে শাসন না করলে পরে সেই শিষ্য একদিন কোনোদিন সৎ মানুষ হতে পারবে না। তদ্রূপ ভগবানও কখনো কখনো ভক্তকে শাসন করবার নিমিত্তে, আমরা বুঝি না, এই যে রোগ ব্যাধি যন্ত্রণা, এগুলো হচ্ছে ভগবানের শাসন দণ্ড। আমি বিপদগামী যাতে না হই, ব্যাধিগ্রস্ত হলে ভগবানকে মনে পড়ে বেশি বেশি, এই জন্য ব্যাধির প্রয়োজন আছে। এজন্য দেহে ব্যাধি না হলে আত্মশুদ্ধি হয়। আত্মাটাকে সুনির্মল করতে হলে দেহে ব্যাধির প্রয়োজন আছে, ব্যাধির প্রয়োজন আছে। মুকুন্দদাস যে যখনই দাঁড়িয়েছে অহংকারের মূর্তি নিয়ে, যে আমি আমার কীর্তন ছাড়া মহাপ্রভুর কীর্তন শুনি না, মহাপ্রভু ডাক দিয়ে বললেন, মুকুন্দ সরে যাও আমার সম্মুখ থেকে, তোমার মুখ আর আমি দর্শন করবো। দোষটা কি আর কোন দোষ ছিল কি? চৈতন্য ভাগবতে আর কোন দোষের কথা উল্লেখিত করেছে? চৈতন্য চরিতামৃত আর কিছু বলেছে? চৈতন্য মঙ্গল গ্রন্থ আর কিছু বলেছে? দোষ একটা, তার মনের মধ্যে জেগেছে। এটা তো প্রকাশেও কারো কাছে বলেনি, প্রকাশে কারো কাছে বলেনি, শুধু বললে মনে মনে, কিন্তু অন্তরের কথাটা অন্তর্যামী ভগবান গৌর হরি জেনে বলছে, সরে যাও, আমি তোমার মুখও দর্শন করবো না, সরে দাঁড়াও। যখন বললেন সরে দাঁড়াও, আমি মুখ দর্শন করবো না, সমস্ত ভক্তরা, গৌরীদাস পণ্ডিত সহ সমস্ত ভক্তরা অনুরোধ করলে, প্রভু বলছে, আমি বলছি সরে যেতে বলো। খুব উচ্চ কণ্ঠে ধমক দিয়ে বললেন, সরে যেতে বলো। যে মুকুন্দ একদিন মহাপ্রভুকে শাসন করেছে, এই মুকুন্দ একদিন মহাপ্রভুকে শাসন করেছে, আর সেই মুকুন্দকে মহাপ্রভু বলছে, তোমার মুখ দর্শন করবো না, সরে যাও। যখন সরে গেলেন, এটা হচ্ছে শাস্তি। কিন্তু মুকুন্দ বাড়ি গিয়ে আর কোন প্রসাদ পাচ্ছে না। কোনো প্রসাদ পাচ্ছে না, শুধু একটাই চিন্তা করছে, প্রভু তুমি না কত ভালোবেসে আমাকে বুকে জড়িয়ে ধরতে, তুমি না আমার বদনের কীর্তন শ্রবণ করতে, না জানি কোন অপরাধে আজ আমি তোমার চরণ থেকে বঞ্চিত হয়ে গেলাম। তবে যদি জানো, অনুরাগের সৃষ্টি হলেন জাত, যদি প্রভু জীবনে আমার বদন না দেখে, তাহলে যে বদন আমার দেখবেন, যদি আমি প্রভুর চরণ দর্শন না করতে পারি, যদি প্রভুর ওই বদন আমি দর্শন না করতে পারি, তাহলে আমার জীবনে বেঁচে থেকে লাভ কি? আমার আর প্রাণে বেঁচে থেকে লাভ নেই।
আমি আর বেঁচে থাকতে চাই না। আমি চলে যাব। যে নয়নে ভগবানের রূপ দর্শন হয় না, আমার গৌরের রূপ দর্শন হয় না, সে নয়ন দিয়ে আমার কি হবে? যে জীবনে গৌরের সঙ্গ থেকে পরিত্যাগ হতে হয়, এ জীবনে দিয়ে আমার লাভ কি? আমি চলে যাবো, আমার প্রাণ বিসর্জন করবো। আমি তার কোনোদিন গৌরের চরণ পাবো না। তীব্র যন্ত্রণা হচ্ছে, বড় ব্যথা হচ্ছে। এই ব্যথাটা বড় কঠিন ব্যথা। পৃথিবীতে সব সয়ে নেওয়া যায়, কিন্তু সঙ্গহারা বেদনা সয়ে নেওয়া যায় না। এই বিশ্ব জগতে এই কথাটা সবাই অনুভূতির জগতে নিতে পারবে না। যারা জীবনে সাধু সঙ্গ করেছে না, তারা একা কোনোদিন ঘরে বসে থাকতে পারবে না। যারা কোনোদিন একবার ভগবানের সঙ্গ নয়, ভগবানের প্রিয় ভক্তের সঙ্গ জীবনে যে করেছে, সে আর কোনোদিন এই সঙ্গ ছাড়া তার আর কিছু জগতে ভালো লাগে না। মুকুন্দ পাগলের মতো হয়ে গেল। স্নান ছেড়ে দিলেন, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন, শুধু একমাত্র কথায়, গৌর হরি তুমি আমাকে ছেড়ে দিও না। তুমি ছেড়ে দিলে আমি কোথায় যাব? আমি কোথায় গিয়ে দাঁড়াবো? কাঁদছি। যখন অগুরা তীব্র যন্ত্রণা হলে আমি গঙ্গায় ঝাঁপিয়ে পড়ে মরে যাব। যখন গঙ্গায় ঝাঁপ দিতে যাবে, এমতি অবস্থায় সঞ্জয় বাসু ঘোষ এবং জগদানন্দ ঠাকুর সহ যারা ভক্তগণ মহাপ্রভু পার্শ্বদ ছিল, তারা ছুটে এসেছে। অনেকদিন হয় আমরা যে মুকুন্দকে মহাপ্রভু বললেন ওর বদন দেখবো না, মুকুন্দ কেমন আছে একটু দেখে আসি। আজকে বড় বেদনাদায়ক একটা কথা বলছি। একটা বেদনাদায়ক একটা কথা বলছি। কথাটা হচ্ছে, আমি গত বছরের আগে ব্রজে গেলাম। যখন ব্রজে যাওয়ার পরে আমাদের একজন জেঠি গুরু আছে, একটু সময় একটু সঙ্গ করলাম। জেঠু বলতেছে, বাবা তোদের একটা যন্ত্রণা, তোদের গুরুদেব চলে গেছে। তোরা হাজার হাজার ছেলে যখন আসিস, যখন আমার ভাই মুরারির কথা বলিস, তোদের গুরুদেব হারিয়েছে। তোরা এ জন্মে না হয় কোন জন্মে তোরা গুরুদেবকে আবার পাবি। কিন্তু জানিস, আমি হারিয়েছি আমার গুরু ভাই, আর এই জীবনে দেখলাম আর কোনোদিন পাবো কিনা জানি না। জানিস, তোদেরকে বুঝাতে পারবো না যে মুরারিকে হারিয়ে কত বড় বেদনা নিয়ে বসে আছি। গুরু ভাই যে কত বড় ভজনের সহায়কারী, এটা তোদের বুঝাতে পারবো না। তোদের কাছে তো আমাদের ভুলের কথা বলতে পারি না। আর যখন ভাই ভাই এক জায়গায় কার কি ভুল আছে বলা বলি করতে পারতাম, একজন আর একজনের ভুলটাকে ধরিয়ে দিয়ে সঠিক পথে নেওয়া যায়।
বিশ্ব জগতে গুরু ভাই সেজন্যই প্রয়োজন যে যদি কোনো গুরু ভাই ভুল পথে যায় সেই ভুল পথে ফিরিয়ে এনে যেন সঠিক ভজনের পথে রাখতে পারে। এজন্য গুরু ভাইয়ের মধ্যে প্রেমের মধ্যে আবদ্ধ করতে হয়। তাই আজ ছুটে এসেছি। এদিকে মুকুন্দ গঙ্গায় ছাপ মারবে, এমনই অবস্থায় পিছন থেকে ডাকছে, মুকুন্দ দা, মুকুন্দ দা। মুকুন্দ ফিরে তাকিয়েছে, দেখতে পায় সবাই ছুটে এসেছে, একমাত্র মহাপ্রভু বাড়ি। মুকুন্দ মনে মনে চিন্তা করছে, তাই তো, আহা আমার পরম সৌভাগ্য, আমার পরম সৌভাগ্য। গৌর আমাকে দর্শন দেখ বা না দেও, গৌরের কৃপা পাই বা না পাই, কিন্তু আজ গৌরের পার্ষদগণ ভক্তগণ ছুটে এসেছে আমাকে চরণ তুলি দেওয়ার জন্য। এটাই আমার জীবনের সার্থকতা। মুকুন্দ দৌড়ি গিয়ে ভুলুণ্ঠিত হয়ে দণ্ডবোধ করছি, প্রণাম হই তোমাদের চরণে। মুকুন্দ দা, তুমি চলো। না না, প্রভু তো আমার বদন দর্শন করবে না। আমি এখন কি করবো জানো তোমাদের সাক্ষাতে? আমি গঙ্গায় ঝাঁপিয়ে পড়ে আমার প্রাণ বিসর্জন করব। এক ভক্ত গিয়ে মুখে হাত দিয়ে চেপে ধরলেন, না না মুকুন্দ দা, তুমি হয়তো জানো না, তুমি এখানে বসে গৌরাঙ্গ বলে কাঁদছো না, আমার প্রভু তোমাকে দূরে দিয়ে শান্তিতে নেই। প্রভু তোমাকে যেদিন হইতে সরিয়ে দিয়েছে সেদিন হতে আমার প্রভু দুটি নয়নের জলে বক্ষ প্লাবিত করছে। বলতে পারো কিন্তু তুমি বলতে পারো, কিন্তু প্রভু যে বলতে পারছি না। মুকুন্দ ভাই, আমার একটা কথা নাই কি, গৌরের চরণ তো আর কোনোদিনই পাবো না, পাবো না। গৌরের সঙ্গ জীবনে আর আমার পাইবা না পাই, হইবা না হইবা না। আজ বড় ভাগ্যক্রমে তোমাদের সঙ্গ পেয়েছি। আমার একটা কথা নেবে ভাই, আমি এই গঙ্গায় ঝাঁপিয়ে পড়ে মরে যাব, তার মরার আগে কি করবো জানো? তোমরা যারা আমার গৌরের পার্শ্বদ এসেছো, আমার এই দুটি হাত দিয়ে তোমাদের চরণ ধুলি আমার শিরে তুলিয়া লইব, লইব। আমাকে একটিবার কৃপা করো। গৌর আমাকে ত্যাগ করে দে, কিন্তু আমি যখন ওই গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়বো তখন যেন আমি হা গৌরাঙ্গ বলে ঝাঁপ দিতে পারি। আমি যেন ওই গঙ্গার জলে হা গৌরাঙ্গ বলে যেন ঝাঁপিয়ে পড়তে পারি। তোমরা একবার তোমাদের চরণে নিবেদন জানাই, আমাকে তোমাদের চরণ ছাড়া করো না, আমাকে তোমাদের চরণে রাখো, আমি যেন গৌরাঙ্গ বলে ঝাঁপ দিতে পারি। সমস্ত ভক্তের চরণ বন্দনা করলে মুকুন্দকে পরামর্শ দিলেন ভক্তরা। আচ্ছা আচ্ছা, শুনে মুকুন্দদা, মহাপ্রভু বলেছে তোমার বদন দেখবে না, তুমি মরবে কেন? তুমি যে প্রভুর বদন দেখবে না এই কথা তো প্রভু বলেনি। রাধে রাধে, তোমার বদন প্রভু দেখবে না, তুমি যে প্রভুর বদন দেখবে না এটা তো বলে। চলো তুমি দূর হতে প্রভুর বদন দেখবে।
কথাটা দেখেছেন চতুরতা কতটা? যেই জন্য ভজে কৃষ্ণ সে বড় রাধে রাধে। কথাটা কত চমৎকার। কি বলছে যে তোমাকে মহাপ্রভু দেখবে না বলেছে, কিন্তু তুমি যে মহাপ্রভুকে দেখবে না এটা তো প্রভু বলেন। এই কথাটা কত বড় দাবি কথা। আমি তোমার হলাম এই কথাটা বড় সহজ, কিন্তু তুমি আমার হও এটা বড় কঠিন। আমি তোমার হলাম এটা বড় সহজ, কিন্তু তুমি আমার হও এটা বড় কঠিন। তো প্রভু তোমাকে দেখবে না, কিন্তু তোমাকে প্রভুকে দেখতে তো নিষেধ করবে। চলো আজকে আমরা যখন নৃত্য করব, হরি নাম করব, তুমি অদূর হইতে প্রভুকে দর্শন করিবে। আর প্রভু যখন হাঁটিয়া যাইবে, দূর হতে প্রভুর চরণ ধুলি তোমার অঙ্গে লাগাবে। প্রভুর এই পদরেণু পেলে তোমার প্রভুর সঙ্গ করতে আর বাকি থাকিবে না। আর তুমি দূর হতে দর্শন করিবে প্রভু যাকে প্রেমাবেশে বক্ষে জড়িয়ে ধরিবে। তুমিও পিছনে হইতে তাকে বক্ষে জড়িয়ে ধরিবে। কেন? প্রভুর অঙ্গটা যে তার অঙ্গে লেগেছে, ওই প্রভুর অঙ্গের গন্ধ তার অঙ্গে লেগে যাবে। তুমি তাকে জড়িয়ে ধরে প্রভুর এই তোমার নাসিকা রক্ত দিয়ে প্রভুর অঙ্গের গন্ধ তোমার হৃদয়ের মাঝে প্রবেশ করাবে। রাধে হরিবল হরিবল। এত সহজ না, কথাটা তো বলা সহজ, কথাগুলো কিন্তু বড় কঠিনতম কঠিন। আজকে যখন বলেছি না, এক ভক্ত গিয়ে মুকুন্দ দূরে দাঁড়িয়ে আছে, মুকুন্দ দূরে দাঁড়িয়ে আছে। এ কথাটা কেন বলছি? আমাদের অহংকারের পরিণতি। প্রভু পর্যন্ত তাকে মুকুন্দকে একটু অপরাধ করেছে, ভিতরে শুধু স্মরণ করেছে যে আমি ভালো কীর্তন করতে পারি। তা আমাদের সমাজের যে অবস্থা, আমাদের জাতির যে অবস্থা, আমাদের সাধুদের যে অবস্থা, এতে চিন্তাযুক্ত হয়ে যাচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মে মালা তিলকধারী হবে, নিরামিষভোজী হবে, কারণ মাছ পাওয়া হিসাবে ওরা খাবেও না। কিন্তু সাধু হবে কতজন, এটাই একটি চিন্তার বিষয় আছে। মাছ ত্যাগ করলেই সাধু হওয়া যায় না, তো তিলক করলেই সাধু হওয়া যায় না। এগুলো হচ্ছে ওই যেমন গৌরহরি দাস শুভঙ্কর বাবা যে স্কুলে পড়ায়, ওই প্রত্যেকটা স্কুলে একটা ইউনিফর্ম আছে, আছে কিনা বাবা? কলেজ ভার্সিটিতে ইউনিফর্ম আছে না? তো এই মালা তিলক এগুলো হচ্ছে ইউনিফর্ম, এগুলো কিন্তু সাধু না। এটা যে আমি স্কুলে ভর্তি হয়েছি তার ইউনিফর্ম। যদি মালা তিলক করলেই সাধু হওয়া যেত, তাহলে যারাই মালা কাটে ওরাই বড় সাধু। কি বাবা সাধু বাবা আবার কষ্ট পান নাকি? আবার কেউ কষ্ট পেন? আমি ভক্তদের ব্যথা দেওয়ার জন্য না। আমি যে কথাটা বলছি, আমি বলছি কেন জানি? কাউকে আঘাত করার জন্য না, কাউকে যন্ত্রণা দেওয়ার জন্য না। অনেকে ভাবে আমি বুঝি কাউকে আঘাত দেওয়ার জন্য না, কোন সম্প্রদায়কে না, কোন ব্রাহ্মণকে আমি আঘাত দেওয়ার জন্য নয়। কারণ আমি প্রত্যেকটা কথা বলি যে আমি ব্রাহ্মণের চরণে আমি মাথা নত করতে চাই, এবং আমি এখনো করি, এবং ভবিষ্যতে যতদিন বেঁচে থাকি আমি যেন কাউকে অবজ্ঞা না করি। তবে কথা হচ্ছে আমি চাই একটু জঞ্জাল মুক্ত হয়ে আমার মতো জঞ্জালকে পরিষ্কার যারা করবে, যারা সাধু সমাজে নেতৃত্ব দিচ্ছে, যারা জাতিকে নেতৃত্ব দিচ্ছে, তাদের একটু সংযত হয়ে একটু পরিষ্কার আবর্জনাগুলো পরিষ্কার করে যদি সৎপথ অবলম্বন করে, তবেই তাদেরকে দণ্ডবোধ করতে পারে। জীবন হরিবল। এই জন্য আঘাতগুলো করি, অন্য কোনো কারণে নয়। আপনারা কি আমার শত্রু? জমি নিয়ে বাঁধবে, ছেলে মেয়ে বিয়ে দিয়ে না বাঁধবে? তাহলে আপনাদের আমার বেশি কথা বলার দরকার কি? কিন্তু এই না